আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আমাদের আরেকটা প্রিয় মুখ, আমাদের খুব শান্তশিষ্ট একটা বাচ্চা। মানে ও বোধ হয় যে বলা না যে মাটি নড়ে তো ও নড়ে না, আলহামদুলিল্লাহ ও যা বলে জি আপু। আমি আমার লাইফে মমো আমাকে পরশুদিনও বলছে ম্যাম রাতুল চলে গেলে রাতুলকে না খুব মিস করবো, যাই বলি না কেন। বললাম কেন? বলে ও এমন একটা মানুষ, ওর মুখে আমি কখনো না আপু শুনি নাই। রাতুল এটা করতে হবে, জি আপু। রাতুল কালকে এটা করতে হবে, জি আপু। মানে আমি জানি না রাতুল মানে ওয়াই আর সো পজিটিভ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্লেসড এটা। আমাদের প্রিয় রাতুল চলে যাচ্ছে ইনশাআল্লাহ, হয়তো বা 3 তারিখেই আল্লাহ রাখে 3 তারিখে চলে যাবে। ওর আব্বু খুব ভালো মানুষ, ও খুব মানে খুবই সুইট এবং আলহামদুলিল্লাহ এত পজিটিভ এবং আমাদেরকে এত ট্রাস্ট করছে, এটা আসলে অনেক বড়। কারণ ওদের অনেক ইনভেশন আসতে অনেক লেট হয়েছে, তো কোনোদিন কিছু বলে না। একদিন একটু মন খারাপ করছিল, বাকি কোনোদিন কিছু বলে না, ওয়েট করছে। তো এটা আসলে আমাদের জন্য বড় ব্লেসিংস। সো রাতুল তুমি কোন ইউনিভার্সিটি যাচ্ছ বাবা? রাশিয়ান স্টেট একাডেমি অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। মন একটু খারাপ না, মন একটু খারাপ অবশ্যই, কিন্তু অনেকদিন ওয়েট করছি। অনেকদিন ওয়েট করছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার কি একটু মন খারাপ বেশি? না, নরমালি আছে। যাওয়ার দিন কান্নাকাটি হয়। হ্যাঁ সেটাই আর কি। তোমার এখানে কোন প্রোগ্রামে তুমি যাচ্ছ? প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ কোর্স। প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ কোর্স। তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি ছিল? না, আর্টস, মানবিক থেকে। মানবিক থেকে কত সালে পাস করেছিলেন? 21 সালে এসএসসি এবং 23 সালে এইচএসসি। 23 সালে এইচএসসি। জিপিএ কত ছিল তোমার? 4.6 ছিল এসএসসি তে আর 3.25 ছিল এইচএসসি। একটু কমে গিয়েছিল 3.2 তে, কারণ আমাদের এক বছরই শেষ করে দিয়েছিল। ও হ্যাঁ, তোমার তো তখন ওখানে শর্ট সিলেবাস ছিল। হ্যাঁ সেটা আর কি। এখন তোমার যে এই যে অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিলা, কত অনেক দিন, প্রায় সময় শেষ। কতদিন লেগেছিল তোমার অ্যাম্বাসিতে দিতে? প্রায় 1 থেকে 1.5 মাস। কারণ সিরিয়াল পেয়েছো? জি, কারণ 1-1.5 মাস আগে আমি সিরিয়াল দিয়েছিলাম, তারপরে 1 মাস, এক মাস পরে ওয়েট করতে করতে তারপর একদিন ঢুকছিলাম লাস্ট। হ্যাঁ একদম লাস্টে। এবং আলহামদুলিল্লাহ তুমি 7 দিন না 8 দিন পর তো ডেলিভারি দিলো আজকে, না 9 দিন পর ডেলিভারি দিলো আজকে। সো খুবই টেনশনে ছিলাম আমরা, কারণ সময় শেষ হয়ে যাচ্ছে। 38 বা 40 দিন আছে এখন। সো ইনশাআল্লাহ দ্রুত চলে যাবে, যাতে করে 35 দিনের আগে তো ঢুকতে হয় আসলে নিয়ম অনুযায়ী। বাট কখনো কখনো দেখা যায় যে আসলে তো এটা আমাদের কাছে কিছু নাই, বা ওরও আসলে হাতে কিছু নাই। এই জন্য হচ্ছে আমরা যত দ্রুত এখন সম্ভব ফ্লাই করতে হবে। সবাই রেডি আছে আলহামদুলিল্লাহ, বাট এখন টিকিটটা কেটে ফ্লাই আর কি। তোমার ইন্টারভিউ কি প্রশ্ন করছিল মনে আছে? হ্যাঁ অবশ্যই মনে আছে, যে কেন রাশিয়ায় যাবা, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, তুমি কোন ইউনিভার্সিটি থেকে, এবং তোমার বাবা কি করে, স্পন্সরের টাকার উৎস কি, বেসিক্যালি এইগুলোই করতে। মানে তোমার মোটামুটি যেগুলো রিজনেবল প্রশ্ন করে বা সবসময় যে কমন প্রশ্নগুলো করে, অ্যাজ ইউজুয়াল প্রশ্নগুলো করে। সো তোমার তাহলে তোমার লিগ্যালাইজেশন কমপ্লিট? জি। আচ্ছা, এই যে নতুন যারা যাচ্ছে, তোমার তো ইংলিশ ভালো আমরা জানি সবাই, নতুন যারা অ্যাপ্লাই করে, যে অনেকে মনে করে যে রাশিয়া অ্যাপ্লাই করলে মনে হয় ভিসা খুব সহজ। এখন কি আর ওই সময় আছে? না, এতটা সোজা না, এখন আর সহজ না। যে কোনো স্টুডেন্ট এখনো দাঁড়ায় আছে, কোনো সিরিয়াল নাই, দাঁড়াতে পারছে না। তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ একটা ভেরি করে, যখন আপনি একটা অ্যাম্বাসিডরের সাথে কথা বলবেন অবশ্যই সে আস্তে আস্তে বলবে ইংলিশটা, আমাদের মতো অবশ্যই বলবে না, বুঝতে হবে। তার মানে ইংলিশটা, মানে তোমার নতুন সাজেশন কি? আমার মতে ইংলিশের উপর একটু গুরুত্ব দিতে হবে, নম্রভদ্র শান্ত হয়ে ফেস করতে হবে এমবাসি, এবং দেন বাকিটা আল্লাহর ইচ্ছা। কিন্তু মোস্ট অফ দি আপনি যদি এমবাসিকে কনভিন্স করতে পারেন যে আমি শুধু স্টুডেন্ট আর স্টাডি পারপাসে আমি রাশিয়া দেবো, তো মোস্ট অফ দি আপনার ভিসা হচ্ছে। আলহামদুলিল্লাহ তোমাদের এখন তোমাদের সাথে মোটামুটি বললাম, আছে গল্প করছিলাম যে আমাদের রেশিও আলহামদুলিল্লাহ খুবই ভালো, 99% আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। এখন বাকি যারা আছে ওদেরকে দিয়ে বলতে পারবো। তো বেসিক্যালি যেটা আমি সবসময় বলি রাশিয়ার জন্য, ওদের কাছে আসলে আপনারা এখন বুঝতে হবে, এটা আসলে পড়ায় শিখাই দেওয়া না, ওরাই বলতে পারবো ওদের সাজেশন। যে সবাইকে যেটা আমি বলি যে রাশিয়া মানে এই না যে অ্যাপ্লাই করে ভিসা হয়ে গেল, এখন আর ওই সময় নাই। যে পরিমাণ কম্পিটিশন, ওরাই বলতেছে যে আপু তাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ অ্যাম্বাসির সামনে প্রায় 50% রেশিও, তাই না? 6 বা 10 জন দিলে তারা আপনার 5 থেকে 6 জন ভিসা পায়, আর 4 জন মিস হয়, তার মানে অলমোস্ট 50-50। তার মানে সেই অনুযায়ী তাহলে কিন্তু আপনার এখনো কিন্তু ভাবতে হবে যে কম্পিটিশন কিন্তু এখন অনেক। আপনি যদি অ্যাম্বাসিকে কথাই না বলতে পারেন, যেমন আমাদের একটা স্টুডেন্ট অ্যাম্বাসি থেকে বেরিয়ে এসে বলছে 3টা প্রশ্ন বুঝেই নেই, তো 3টা প্রশ্ন না বুঝলে অ্যাম্বাসিডর কেন তোমাকে ভিসা দিবে? অবশ্যই তাকে সরি বলতে হবে, তার জন্য সরি বলতে হবে এবং রিপিট জিজ্ঞেস করতে হবে যে স্যার কুড ইউ প্লিজ আস্ক মি। কারণ অনেক আসতে হবে কথা, হ্যাঁ অনেক আসে, এবং ইয়ামন থাকে তোমাদের কাছের মধ্যে বোধ হয়। অবশ্যই ভিতরে লক সিস্টেম, মানে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যখন কথা বলছি এরকম। তো তার মানে হচ্ছে আসলে বেসিক্যালি ইংলিশটা বুঝতে পারি কিনা আমি, আর ইংলিশটা বলতে পারবো কিনা, দুইটা। তার মানে হচ্ছে লিসেনিং এন্ড স্পিকিং।
এই দুটো আমাদের আসলে ইম্পর্টেন্ট। আইএলটিএস লাগে না? হ্যাঁ, আইএলটিএস লাগছে না, বাট স্পিকিং এর রিডিং তো ভালো, ভালো হতে হবে। হ্যাঁ, স্পিকিংটা ভালো হতে হবে। তো রাতুল, তোমাদের মানে ফ্রেন্ডস কাছে তোমাকে কিভাবে হেল্প করছে? শুরু থেকে হেল্প করছে, কারণ আমরা তো সব থেকেই ডকুমেন্ট দেওয়া থেকে আজ ভিসা পর্যন্ত সব ফ্রেন্ডস কনসালটেন্স থেকেই সব হেল্প করছে। থ্যাংক ইউ বাবা, তোমাকে অনেক মানে কি হয় একটা সময় কাজ করতে গেলে, হ্যাঁ রাতুল এটা হয়েছে, ওরা খুব ভালো মানুষ আসছে এবং রাতুলও খুব ভালো। এখন চলে যাচ্ছে, একটু মায়া লাগছে, বলতেছিলাম যে রাতুল আমার খারাপ লাগতেছে, কারণ পুরো একটা ব্যাচ 40-50 জনের একটা ব্যাচ তোমার চলে যাচ্ছ, এতদিন ধরে কাজ করা, প্রায় 8-9 মাস, মার্চ এপ্রিল থেকে। হ্যাঁ, সেই মার্চ এপ্রিল থেকে তো অনেকে এপ্রিল, কেউ ফেব্রুয়ারিতেও অ্যাপ্লাই করছে। তো দেখা যায় যে এতটা সময় জার্নি, কথা বলা, এইটা ওইটা, সো এখন আমাদের একটু খারাপ লাগছে, মিস করবো অনেক। ইনশাআল্লাহ যোগাযোগ সবসময় থাকবে। আমাদের বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন। আর কারণ আসলে ওরা তো ড্রিম নিয়ে যায়, সবাই তো আসলে একরকম না। ওরা যা চাচ্ছে, যতটুকু আমি ওদেরকে চিনি, ওদের মূল উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা। কারণ একটা হচ্ছে ইজি টু মুভ করতে চায়, শর্ট করতে চায়, অ্যাফোর্ডেবল টিউশন ফিস, এবং ওর যতটুকু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, ওর আসলে উদ্দেশ্যটা পড়াশোনা, টাকা ইনকাম করা। হ্যাঁ, বিসাইডস পার্ট টাইম জব করো তখন ঠিক আলাদা কথা, বাট তোমার উদ্দেশ্য আসলে স্টাডি, কারণ ওদের মোটামুটি ফ্যামিলিয়াল অবস্থা সব ভালো। তো সেই জায়গা থেকে আসলে সবাই যে শুধু রাশিয়াতে যায় ওয়ার্ক পারমিট এরকম না। আমার কাছে মনে হয় যে স্টুডেন্ট যারা যাচ্ছে, তো ওর জন্য আমরা সবাই দোয়া করবেন। আর একাডেমিক রেলিভেন্ট যদি কোনো কিছু যাতে স্টাডি রিলেটেড, আমাদের অফিসে সরাসরি চলে আসবেন, আমার চেষ্টা করবো আপনাদেরকে সবার সহযোগিতা করতে। রাতুল বাবা, অনেক দোয়া রইলো, আমার জন্য দোয়া করবা, আর অনেক ভালো থাকবা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ সবাইকে। ও, তোমার পাসপোর্টটা চলো একটু দেখি, ভুলে গিয়েছিলাম। এই এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস কনসালটেন্সি ভিসা কপি। সো থ্যাংক ইউ সবাইকে।